হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কিন্তু মধ্যমগ্রামের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছিলে যে একেবারেই কিন্তু নিখিলদার বিরিয়ানির ওখানে গিয়ে কিন্তু ব্রেকফাস্ট ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু নিখিলদার দোকানের কিন্তু ভিডিওটা থাকবে, একটুখানি পারলে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখন কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর সেকেন্ড পার্ট কী নিয়ে সেটা তোমরা বুঝেই গেছো, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো লাঞ্চটা এখানে করবো বলেই কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু নিখিলদার দোকানে করেছিলাম। তো কিছুদিন আগেই কিন্তু আমি চলে এসেছিলাম বসাক বিরিয়ানিতে, যেখানে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি, তার সাথে নাকি ক্যাম্পাকলা ফ্রি পেয়েছিলাম। আশা করি ভিডিওটা দেখেছো। আজকে বসাক বিরিয়ানিতে আবার কেন যাচ্ছি বিরিয়ানির ভিডিও নিয়ে, সেটা একটা ব্যাপার আছে, সেটা টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছো। বসাক বিরিয়ানিতে যখন গেছিলাম ওনারা বলেছিল 1 জানুয়ারি থেকে একটা ধামাকা অফার আনবে, সেটা হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি বাড়িয়ে 1000 ml কন্টেনারে কিন্তু বিরিয়ানি দেবে, আর 150 গ্রামের চিকেন দিয়ে কিন্তু বিরিয়ানি দেবে। দাম রাখবে মাত্র 69 টাকা। এটাই কিন্তু আমি আজকে যাচাই করবার জন্য চলে যাচ্ছি যে সত্যিকারেই কি 1 জানুয়ারিতে এই অফারটা চালু করছে। তো আজকে শটাং চলে যাচ্ছি, গিয়ে দেখবো মদনদা দোকানের যে ওনার, তার নাম মদন বসাক। তো মদনদার কাছে গিয়ে জানবো যে 69 টাকায় চিকেন বিরিয়ানি উইথ 150 গ্রামের চিকেন আবার 1000 ml কন্টেনারে কীভাবে দিতে পারছে সেটা জানবো। আর 1 জানুয়ারি একটু উইশ করে একটু দেখা সাক্ষাৎ করে আসি। ক্যাম্পাকলাটা দেবে কিনা আমি জানি না, গিয়ে জানি, দেখলে যদি ক্যাম্পাকলা দেয় তো ভালো, আর না দিলেও কোনো অসুবিধা নেই। 69 টাকা যা দিচ্ছে এটাই অনেকটা। যে 69 টাকায় এত কোয়ান্টিটি বিরিয়ানি দেবে আমি ভাবতে পারিনি। তাই যাই হোক, আমি এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করে কেমন হলো না হলো জানাবো, আর তোমরা আমার সঙ্গে শেখো ব্যাস। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে তার কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে, ফলো করে দিও। তো নিউ ইয়ারের ধামাকা নিখিলদার দোকানে ব্রেকফাস্ট দেখিয়েছিলাম, কিন্তু বড় ধামাকা যেটা ছিল সেটাই ছিল বসাক বিরিয়ানি, যেখানে 69 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। আমার মনে হয় কলকাতা তথা অন্যান্য জায়গায় 69 টাকা 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে কেউ দিচ্ছে না, কেউ না। যাই হোক, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকে। বসাক বিরিয়ানির পুরো গোডাউনে যাও, কি রাইস ইউজ করছে, আদৌ চিকেন ভালো কিনা, সব কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকে বলছিলে যে এত কম টাকায় কীভাবে বিরিয়ানি দিচ্ছে, আজকে সব প্রমাণ দিয়ে দেবো। আজকে পুরো সকাল সকাল এখানেই দাঁড়িয়ে আছি। তো যাই, গিয়ে বসাক বিরিয়ানিতে সমস্ত ডিটেল আজকে থাকবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, চলো। আচ্ছা, নমস্কার মদনদা। এই মদনদাকে যারা যারা চেনো তারা তো বুঝতেই পেরে গেছো, যারা এই চত্বরে থাকো তারা জানো বসাক বিরিয়ানি কতটা ফেমাস। আর আমরা কিন্তু কিছুদিন আগেই কিন্তু মদনদার দোকানে 50 টাকায় চিকেন বিরিয়ানি খেয়ে গেছিলাম, অসাধারণ লেগেছে। আমি বাড়ির জন্য নিয়ে গেছি, আমার বাড়ির লোকও বললো কিন্তু এটা 50 টাকার বিরিয়ানি হতেই পারে না, এত দারুণ টেস্ট। যাই হোক, তো দাদাকে প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারির দিনে দাদার কিন্তু ধামাকা চমক ছিল 69 টাকায় চিকেন বিরিয়ানি 150 গ্রামের পিস, সেটাই তো পাচ্ছি নাকি? 150 গ্রামের পিস। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখনো কারো যদি ক্ষমতা আছে, ঠিক আছে, ক্ষমতা থাকলে চলে আসুক। 69 টাকায় 150 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানি পেয়েছে আমার ক্ষমতা। আর আজকে কি কোয়ালিটি আছে না আছে সেটাও জানিয়ে দেবো যে 69 টাকা কি দিচ্ছে। কোয়ান্টিটি মানে হাজার যে কন্টেনার, 1000 কন্টেনার দেওয়া। ওরে বাবা, 150 গ্রাম চিকেনের পিস থাকে। রাইস ওই যে দেখেছো তুমি, মানে কি মাল ব্যবহার করি আমি তো বলা লাগবে না। আমি তো ওই জায়গাটা ইয়ে করি, তুমি দরকার হলে দেখে নাও, সব সেলাই করা। তুমি ভাববা যে অন্য রাইস ভরা, আসো আমি দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা দেখিয়ে দিচ্ছে আজকে, তোমাদের প্রমাণ দেখিয়ে দেবে। ওরে বাবা, রয়্যাল বাসমতি রাইস, এই দেখো দেখো, বাহ, পুরো প্রমাণ, দেখো পুরো সিলালা রাইস, কোনো ইয়ে নেই, সব সিল বস্তা বাসমতি রাইস, এই দেখো। ওরে বাবা, তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছে কোম্পানি কি কোম্পানির রাইস ইউজ হচ্ছে, কোনো লুকাচুরির ব্যাপার নেই। আর এই হচ্ছে চিকেন, বসাক লুকিয়ে চুরিয়ে ব্যবসা করে। এই দেখো চিকেন গুলো কিন্তু পুরো টাটকা চিকেন এসছে, পুরো টাটকা চিকেন, প্লাস্টিকে ভর্তি, এখানে ভর্তি। এখানটা দেখো পুরো টাটকা চিকেন কিন্তু দেখতে পাচ্ছ, দাদা একাই, কোনো কারিগর ফারিগর কেউ নেই, একা। ওই দেখো পুরো টাটকা চিকেন ধুয়ে এখানে রাখছে 150 গ্রামের পিস। বেশিরভাগই কিন্তু লেগ পিস দেখছি না, দুটো মিশিয়ে আছে। আর আমি তো বেশিভাবে লেগই দেখতে পাচ্ছি, দেখো পুরো টাটকা, দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে। এখানে দেখতে পাচ্ছ আলুগুলো সাইজও বড় বড় আছে। সত্যিকার এটা কিন্তু মানে 69 টাকা আশাই করা যায়, দেখতে পাচ্ছ। তো যারা যারা বসাক বিরিয়ানির ভিডিও হয়তো আগে দেখেছো, যাদের একটা সন্দেহ ছিল যে কীরকম কী বানাচ্ছে, চিকেন ভালো না মন্দ, কীরকম কোয়ালিটি না কোয়ালিটি, এ দেখো চিকেন, আলু,
রাইসের বস্তা সব রাখা রয়েছে, চোখের সামনে তোমাদের প্রমাণ। কি এটা? হ্যাঁ, দুধের সাথে কি আছে ওটা? কেশর। আচ্ছা আচ্ছা, যাই হোক গন্ধটা কিন্তু ভাসছে। এই হচ্ছে বেরেস্তা, দেখো ছড়িয়ে দিচ্ছে। প্রথমে গন্ধটা পাইনি, এখন মনে হচ্ছে। তো যাই হোক, দাদা কিন্তু তোমাদেরকে রাইস, চিকেন সব কিন্তু দেখিয়ে দিল, গোডাউন দেখিয়ে দিল, পুরো কোথায় কি রান্না হচ্ছে। তোমাদের অসুবিধা তোমাদের গিয়ে মানে তোমাদের যদি কিছু জানার থাকে বসাক বিরিয়ানির গোডাউনে এসে তোমরা সটাক দেখিয়ে দেবে। এই দেখো, এটা কি বলো? খোয়া ক্ষীর। ওরে বাবা, আমি তো বুঝতেই পারিনি কি প্রথমে খোয়া ক্ষীরও ইউজ হচ্ছে। আচ্ছা, আমায় করার আগে কিরকম কি করছিল, তারপরে পরপর উনি কি করছে, কি কি ইউজ করছে, আজকে সব দেখিয়ে দেবো। আজকে তোমরা অবাক হয়ে যাবে যে 69 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে বসাক বিরিয়ানি যা করছে, এই চত্বরে কিন্তু আমার মনে হয় আর কেউ দিতে পারবে না বসাক বিরিয়ানি ছাড়া। খালি কালারটা দেখে না, এই দেখো, আমরা কিন্তু ওনার কাস্টমার, সব কালার দেখে না। আপনার নাম কি আগে জানি? আমার নাম রাজেশ। হ্যাঁ, রাজেশ। বিরাটি থেকে এসেছি। বিরাটি থেকে এখানে এসেছেন? বিরাটিতে তো বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যায়। পাওয়া যায়, দাদার খুব নাম শুনেছি। আচ্ছা, খুব ভালো লোক, মানে লোককে খাওয়াতে উনি ভালোবাসেন। আচ্ছা আচ্ছা। উনি ইনকাম করছেন না, মানে মানুষকে একটু হেল্প করছেন। হ্যাঁ, 50 টাকায় বিরিয়ানি তো হয় না, আমরা এসে খেয়ে গেছি, ভালো লেগেছে। আপনি কি আগে থেকে খান? হ্যাঁ, আমি আগেও খেয়েছি দাদার খুব ভালো বিরিয়ানি। আর আজকে আমি ওই আমাদের একটা যিশুর র্যালি আছে, যিশুর সভা হয় 1 তারিখে, র্যালি আমরা করবো। রাস্তায় লোকজনকে কেক দিতে দিতে যাবো, বাইবেল দেবো। আর আমাদের আজকে 200 পিসের অর্ডার দিচ্ছি দাদাকে, ওই 150 গ্রামের চিকেনের। ওরে বাবা, আজকে থেকে উনি অফার করেছে, 69 টাকা করে নিচ্ছে। আর আমার মনে হয় আমাদের তো কলকাতা এরিয়ায় তো এখন 100 টাকা বিরিয়ানি হয়ে গেছে। না, এই বিরিয়ানি আরামসে উপরে হয়ে গেছে। 100 না, 100 টাকার বিরিয়ানি হয়েছে, কিন্তু উনি যে কোয়ান্টিটি আর মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দিচ্ছে, তাহলে কিন্তু 130-40 টাকার বিরিয়ানি কিন্তু এটা আছে আমাদের ওখানে। ভালো বিরিয়ানি। আমার 6000 টাকা এখানে সেভ হয়ে যাবে। বাহ, তাহলে বুঝতেই পারছো যে কাস্টমার নিজের সেভও হচ্ছে আর ভালো জিনিস পাচ্ছে। বাহ। আপনার নাম কি? আমার নাম নান্টু মণ্ডল। নান্টু মণ্ডল, ঠিক আছে। দেখো, এখানে কিন্তু এই দাদার সাথে কথা হয়ে গেছে, সবাই কিন্তু টুকটাক এসে গেছে। বা দোকানে খুললে দোকানের ওখানে কিরকম কি ভিড় আছে দেখতে হবে, বুঝতে পারছেন? কোয়ালিটি হেভি, হাই কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি। আমরা যখন প্রথমে এসেছিলাম 50 টাকায় চিকেন বিরিয়ানির সাথে কিন্তু আমরা ক্যাম্পা কোলা কিন্তু ফ্রি পেয়েছিলাম, যেটা এখন অবধি তো কেউ দিতেই পারেনি, যেটা শুক্রবার করে ছিল। কিন্তু যেটা আপনি বলেছিলেন যে 1 জানুয়ারি থেকে 69 টাকার চিকেন বিরিয়ানির সাথে ক্যাম্পা কোলাটাও ফ্রি হবে, সেটা শুধু শুক্রবার করে, সেটা কি আর দিতে পারবেন? সেটা আর হবে না, সেটা মানে কস্টিং এ পোষাচ্ছে না। আচ্ছা, কস্টিং এ পোষানোর থেকে বড় কথা হচ্ছে কাস্টমারের দোষ। আচ্ছা, কাস্টমারের জন্য নিজেদের দোষে নিজেরা মানে বন্ধ করে। মানে কাস্টমার কি প্রত্যেকদিন? আমি ফ্রিতে দিচ্ছি, সেটা তো পয়সা দিচ্ছে না। আচ্ছা, তুমি নিয়ে আমার সামনে তো ডেট দেখার কোনো দরকার নেই, সাইডে গিয়ে তুমি ডেট দেখো। আচ্ছা আচ্ছা, সাইডে না, সামনে ডেট দেখতে হবে। আমি মনে হয় এসপিআর মাল খাওয়াচ্ছি তাহলে। আচ্ছা আচ্ছা, তার মানে আমি তো এসপিআর মাল খাওয়াতাম না, আমি তো সব কারেন্ট মাল। আর একদিন দিচ্ছেন আপনি, তো ডেলি দিচ্ছেন না। এবারে তারপরে কথা হচ্ছে সারা সপ্তাহে আসবে না। অনেক কাস্টমারের খেয়াল করেছি, সারা সপ্তাহে আসবে না। ওই যেদিন শুক্রবার দিনকে আসবে, বাড়ির জন্য 10টা দাও, 8টা দাও, 7টা দাও, মানে ওই দিনকেই দরকার। মানে অনেক কারণে ক্যাম্পাটা বন্ধ করে দিয়েছেন, মানে ক্যাম্পা কোলা দেবেন না। কিন্তু তবুও 69 টাকার মধ্যে তো কস্টিংয়েই আসতো না আপনার। 69 টাকার এত কোয়ালিটি মেনটেন করে বিরিয়ানি দিয়ে আবার ক্যাম্পা কোলা, সেটা সম্ভব না, অসম্ভব। 1000 ml কন্টেনারে দিয়ে 150 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানির কোয়ালিটি সেম টু সেম যদি আনতে পারো, বাপ এক জবান এক। এইখানে দাঁড়িয়ে বলছি 1000 টাকা দেবো, 1000 টাকা। আবার বিরিয়ানি খাওয়াবো, গাড়ি ভাড়া দেবো 1000 টাকা, বাড়ি ফেরার গাড়ি ভাড়া দিয়ে দেবেন। গাড়ি ভাড়া দেবো, পকেটে 1000 টাকা দেবো, তোমার খাওয়া দাওয়া মুক্তি করা। বাহ, এত আনতে পারলে তাহলে কিন্তু পারবা না, ঠিক আছে। এখনো এর ভিতরে অনেক কিছু বাকি আছে, চলো উপরে দেখাচ্ছি। আর দাদাকে জিজ্ঞেস করবো, যারা যারা নতুন দেখছে তাদের জন্য আরেকবার জিজ্ঞেস করছি, বসাক বিরিয়ানির টাইমিং কিরকম আছে? টাইমিং হচ্ছে বেলা 1টা থেকে রাত্রি 9টা। প্রত্যেকদিন খোলা থাকে? প্রতিদিন খোলা, 2-1 দিন বন্ধ থাকে। সে 2-1 দিন না ধরার মধ্যে, কারণ আমি তো নিজেই মাল বানাই, এবার শরীরে তো রান্না বান্না আপনিই করছেন, নিয়ে আবার দেখতে, হ্যাঁ, একা হাতেই সব একা। আর লাভটা হবে এবার তো আরো অবস্থা খারাপ। 69 টাকায় 150 চিকেন, হ্যাঁ, আগেও সীমিত, এখনো সীমিত। আগেও সীমিত, এখনো সীমিত, মানে অল্প লাভে মোটামুটি। অল্প লাভে। আরে আসুক না, ফিল্ডে আসতে হবে। যে বড় বড় দোকানদার আছে তারাও তো বেচছে, ফিল্ডে আসুক। ঠিক আছে, এবারে যেমন করা লাগে, লাভ কত করা লাগে, সীমিত লাভ করো, মাল বেচো। যাক, সামনে রাস্তা দেখা দাও, হাজার হাজার লোক কিন্তু সবসময় যায় আর আসে। খারাপ ভালো হলেও কিন্তু তারাও জানবে। আচ্ছা, ঠিক আছে, আশেপাশে দোকান যে আছে জিজ্ঞাসা করে নাও। বিরিয়ানি যখন হবে সেন্টেই বলে যে আজকে সেন্ট বেরোয় গেছে। দাদা আর একজন দাদা দুজনে মিলে এখন চলে যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, টুকটুক টুকটুক হাতাপটে একদম স্টেশনে চলে যাচ্ছে। তা আমি আর এখানে দাঁড়িয়ে কী করো, চলো আমি আর মামা মিলেও স্টেশনে পুরো দোকানে চলে যাই, দোকানে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে দোকানে চলে এসেছি, বিরিয়ানির কিন্তু হাঁড়ি খোলা হচ্ছে, খুলতে খুলতেই কিন্তু গন্ধ আসছে। এবার জাস্ট সরিয়ে আমরা দেখব যে বিরিয়ানির কোয়ালিটিটা কেমন হয়েছে। এখনই কিন্তু গন্ধ আসছে ভেসে, এই দেখো জাস্ট কালারটা দেখো, এখান থেকে ধোঁয়া উঠছে পুরো, আর জাস্ট একটা আলাদাই একটা স্মেল কিন্তু আসছে। আর বেরেস্তা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম ছড়ানো রয়েছে। আর এই হচ্ছে দাদা কিন্তু সামনে, তোমাদের সামনে কিন্তু 500 গ্রামের কিন্তু ঘি ঢেলে দিল। দাদার কিন্তু আদি যাদব ঘি এরকম বলছিল আগের বারে দাদাও, এখানকার নাম করা ঘি কিন্তু ইউজ করে। আর 500 গ্রামের ঘি কিন্তু এখানে কিন্তু ঢেলে দিল মাত্র 69 রুপিসের বিরিয়ানিতে। মানে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ কিন্তু দাদা করছে না, পুরো কিন্তু কাস্টমারদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এই হাঁড়িতে মিনিমাম কত প্লেট হয় বিরিয়ানি? এই হাঁড়িতে 120 120 প্লেট মোটামুটি। ওই দেখো রাইস কাটাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, দারুণ। দেখো রাইসের কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বস্তাটা, যে কি কত দামি চালের কিন্তু মানে বাসমতি প্রিমিয়াম বাসমতি রাইস কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু এই বসাক বিরিয়ানিতে 69 টাকা। আর সেটাও তোমাদের সব দেখিয়ে দিই। আজ থেকে কিন্তু পয়লা জানুয়ারি ধামাকা বসাক বিরিয়ানিতে নতুনভাবে কিন্তু বসাক বিরিয়ানি সেজে উঠেছে, নতুন ব্যানারে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে এই স্টেশন চত্বর থেকে শুরু করে আমার মনে হয় এই জায়গাতে 69 রুপিসে বিরিয়ানি 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে দিয়ে আমার মনে হয় কেউ এখন অবধি দিতে পারেনি। কোন জায়গায় দিয়েছে তোমাদের যদি জানা থাকে তোমরা জানিও। এর সাইজটা দেখতেই পাচ্ছ এখানটায়, দেখো কালারটা দেখো। দাদার কিন্তু বসাক বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি তো দারুণ খেতে, প্লাস আলুটার কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আছে। আমগুলো তোমাদের দেখিয়ে দিই, আলু বিরিয়ানি 50, এগ বিরিয়ানি 60 হয়ে গেছে, চিকেন বিরিয়ানি 69 কিন্তু 1000 ml কন্টেনারে, আর হচ্ছে 150 গ্রামের চিকেন। দাদাকে একটু জিজ্ঞেস করি, কন্টেনারে যদি যায় তখন কি এক্সট্রা কন্টেনারে চার্জ করে না? 69 না। হ্যাঁ ওই একই, কেন চার্জ আবার আলাদা হবে? 69ই? হ্যাঁ। ওরে বাবা, ওইখানে কিন্তু তোমাদের টাটকা দেখিয়েছি, চিকেন কিন্তু টাটকা এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ 2 রকমের সাইজের কিন্তু চিকেন, আর এই হচ্ছে আলু। দেখো চেক কোয়ান্টিটিতে মোটামুটি কিন্তু যাবে, মানে মোটামুটি বসে খেলে কিন্তু এরকম কোয়ান্টিটি পাবে। আর প্যাকিং হলে কিন্তু কোনো প্যাকিং চার্জেস নেই, ওই বাক্সতে তোমাদের কিন্তু 1000 ml এর কন্টেনারে কিন্তু তোমাদের প্যাকিং যাবে। আর মাটন বিরিয়ানির দামও বলে দিচ্ছে দাদা 140 টাকা। 140 টাকা 125 গ্রাম। এটা কি আজ থেকে তো হলো না, আজকে চিকেন হবে না? আজ থেকে হবে কি করে? তুমি তো নিজেই বললা যে বেড়া মালের অর্ডার দিয়ে। আর উনি একা হাতে করছেন, একা হাতে উনি করলো, একটা দাদার হেল্পে দাদা নিয়ে চলে এলো, একাই রান্না করবেন, রান্না করেন যেহেতু একাই। আমি এই এক্ষুনি যাব, আবার ওদের মালটা রেডি করব। আচ্ছা 200 খানা প্লেটে 200 প্লেটে তোমার সামনেই অর্ডার দিয়ে গেল। হ্যাঁ আগামীকাল থেকে পেয়ে যাবে। তো আমার ভিডিও আসতে একটু সময় লাগবে, যখনই আসবে তখনই সঙ্গে সঙ্গে চলে আসবে। বসাক বিরিয়ানিতে 69 রুপিসে 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে টানা এবার কিন্তু চলতে থাকবে। আসো খাওয়া দাওয়া করো, ভালো লাগবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো যে 69 টাকায় আপনি বিরিয়ানি আজ থেকে চালু করলেন। আশা করি প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করবে, আর আশা করি রিভিউ ভালোই হবে যেরকম আগে ছিল। ঠিক আছে, ধন্যবাদ। অবাক হলে কোথায় নিয়ে চলে গেছিলাম, আরে অবাক হয়ে গেছি, ওই জন্য ভাবলাম কি করি বুঝতে পারছি না, কি কথা বলবো, কথার কোনো ভাষা পাচ্ছিলাম না, ওই জন্য লুকিয়ে গেছিলাম, লুকিয়ে ভাবছিলাম যে কি বলবো। कौन है ये लोग? कहां से आते हैं? আর কিছু বলার নেই, কোনো কথা হবে না, যা দিয়ে দিচ্ছে এইবারে বসাক বিরিয়ানিতে আর কিছু বলার নেই। মানে এই স্টেশন চত্বর ছাড়া বাইরেও কোথাও এরকম দেবে কিনা হয়তো বুঝতে পারছি না। মোটামুটি কিন্তু আমার নিজের দিক থেকে অ্যাজ আ ইউটিউবার ছাড়া কাস্টমার হিসাবে আমার সন্দেহ হতে পারে যে 69 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে কীভাবে দেবে, তাই তো। তো আমি নিজে কাস্টমার হিসাবে গিয়েও কিন্তু গোডাউনে গিয়ে দেখে এসেছি। তাই তোমাদের বলছি, তোমরা যদি কাস্টমার হিসেবে তোমরা যদি যেতে চাও গোডাউনে, আরামসে তোমাদের জন্য খোলা রয়েছে, গোডাউনে গিয়ে দেখে আসতে পারো। এই দেখার পরে আশা করি তোমাদের আর দেখতে হবে না বা কোনো সন্দেহ হবে না যে 69 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে কীভাবে দিচ্ছে। আর কিছু বলা নেই, সব দেখিয়ে দিচ্ছি। তারপরে যদি তোমরা বলো যে মানে খারাপ দিচ্ছে, 69 টাকায় ভালো বিরিয়ানি দেয় না, তাহলে আর কিছু বলার নেই, সব দেখিয়ে দিয়েছি। টাটকা চিকেন, আর রাইসের কোয়ালিটি, মানে কীরকম দামের রাইস দিচ্ছে সব দেখিয়ে দিয়েছি। এরপরে তোমরা আসো, খাওয়া দাওয়া করো, তোমাদের ভালোই লাগে। আমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, আগের থেকে অনেকটা আছে। আগের বারে ছোটো প্লেট ছিল, বড় প্লেটে দিয়েছে। আর আলু দেখো, ওরে বাবা, এই বড় সাইজের কিন্তু আলু। আমি আর গুরুদা কিন্তু করতে এসেছিলাম ভিডিও, আলুর যেরকম কালার টেক্সচার ছিল সেরকমই কিন্তু একই রকম আছে, আলুর সাইজটা কিন্তু বড় লাগছে। আলুটার নিয়ে কথা নেই, আলু কিন্তু বসাক বিরিয়ানির এত সুন্দর লেগেছিল, আজ পর্যন্ত যেরকম আলু আমি দেখিনি, আজকেও কি সেরকম সফট হয়েছে দেখি মোটামুটি। এই দেখো, ওরে বাবা, এই দেখো, এই দেখো, দেখছো তোমাদের সামনেই পুরো হেভি। ওরে বাবা, এই দেখো গলে গেছে, এই দেখো, এই দেখো তোমাদের সামনে। আমি কিন্তু বানিয়ে কোনো কথা বলছি না, তোমরা জানো আমি অনেস্ট রিভিউ দিই। আলু নিয়ে কথা, আমার বসাকের চিকেনের থেকে মনে হয় যেন আলু বেশি ভালো লাগে, মানে এত গলে যায়, আর দারুণ। কিন্তু আজকেও কিন্তু সেম একই রকম দম হয়েছে। আর আমি ভেবেছিলাম দাদা হয়তো কারিগর আছে, দাদা একাই রান্না করে, দাদা একাই রান্না করলো, একটা দাদার হেল্পে এখানে চলে এলো দোকানে। এবার চিকেনের সাইজ, ওরে বাপরে, 150 গ্রাম,
তাই জন্য কিন্তু 69 টাকা 150 গ্রামের চিকেন। ভাবতে পারো এটা কিন্তু বড় বড় মানে বড় বড় কিন্তু বিরিয়ানির দোকানে কিন্তু এই 150 গ্রামের চিকেন দিয়ে বিরিয়ানি কিন্তু অনেক টাকাই দাম হয়, সেখানে 70 টাকায় আমার মনে হয় কোথাও পাওয়া যাবে না। চিকেনের ইয়েটা দেখি মোটামুটি বাহ ভালোই কুক হয়েছে, ঠিক আছে। হ্যাঁ মশলাটা মোটামুটি ভালোই ঢুকেছে, অতটা কিন্তু মনে হচ্ছে না, কিন্তু আলুটা কিন্তু ওয়েল কুক, পুরো ভেতরে হলুদ কালার রয়েছে। চিকেনটা কিন্তু ভালোই কিন্তু সফট হয়েছে। এই দেখো লেগ পিসটা পেয়েছি, অত বড় লেগের পিসটা পেয়েছি, দারুণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু শসা পেঁয়াজ সবই দিয়ে দিয়েছে, কোনো কিন্তু কৃপণতা নেই। মাটন বিরিয়ানি 140 টাকা, আগামীকাল থেকে দাদা কিন্তু চালু করে দিচ্ছে। তো যেটা সবসময় বলি, আজকে বসাক বিরিয়ানিতে দাঁড়িয়ে 1 জানুয়ারিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং শুভেচ্ছা জানিয়ে বসাক বিরিয়ানির 1 জানুয়ারি ধামাকা 69 টাকার বিরিয়ানি। চলো ফার্স্ট বাইট নিচ্ছি তোমাদের সাথে। বাহ দারুণ, স্পাইসি ভাব নেই, দেখে মনে হচ্ছে একটু যেন স্পাইস হবে, স্পাইসি ভাবটা হবে সেরকম কিছু না, একটু হালকা অয়েলি ভাব আছে, কিন্তু অয়েলি ভাবও পুরো অয়েলিও না, একদম পুরো শুকনো না, মাঝামাঝি, আর খুব ভালো লাগে। এবার একটু আলুটা নেবো। ও আলুটা আমার এত ভালো লাগে না, বসাক বিরিয়ানি আলুটা কিন্তু দারুণ লাগে। এই যে আলু পুরো গলে গেছে দেখো, এই আলুর সঙ্গে রাইস নিয়ে চলো একটা বাইট নেওয়া যাক। দারুণ দারুণ আলু, মানে আমি যেটা বলি ঝিঙ্কু, আজকে পুরো ঝিঙ্কু। আবার কিন্তু যেমন আলু আগে সফট দেখেছিলাম একই রকম টেস্ট, যেহেতু একটা মানে দাদা নিজে রান্না করে তাই টেস্ট তো সেমই থাকবে না। কারিগর দিয়ে করলে কারিগর চেঞ্জ হলে টেস্টও চেঞ্জ হয়ে যায়, কিন্তু দাদা যেহেতু নিজে রান্না করে একা হাতে, তাই জন্য একই রকমই টেস্ট থাকবে, টেস্ট কোনো চেঞ্জ হবে না। চিকেন নিলাম, ও চিকেনও ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে। আলু নিলাম, রাইস নিলাম, একবারে এই তিনটে নিলাম, তিনটে নিয়েই চলো হেভেন বাইট। দারুণ 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 হয়েছে, চিকেনটা কিন্তু ওয়েল কুকড হয়েছে, দারুণ লাগছে কিন্তু। একটু স্যালাড নিই, স্যালাডটা খাই, স্যালাডও দিচ্ছে। বাহ 1 জানুয়ারিতে এরকম ধামাকা ভাবতে পারিনি। আমি খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে, আশা করি ভালোই হবে। প্রথম একটু রাইস নিলাম আর একটু আলু নিলাম, খেয়ে দেখছি। বাবা রাইসটা এত সুন্দর, কোনো অয়েলি ভাব নেই, হালকা ড্রাই, বেশি আছে, কম্পোজ করা আছে। আর আলুটাও অসাধারণ। সব চিকেন নিলাম, একটু রাইস নিলাম, একটু আলু নিলাম, তিনটে মিশিয়ে একটা কম্পোজ করে খেয়ে দিচ্ছি। খুবই ভালো লাগলো, আমার আর কিছু বলার নেই, স্যাটিসফাইড, একদম মন থেকে বলছি, আমি খুব খুশি হলাম। যাই হোক, অনেকটা কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি আমি আর মামা মোটামুটি খেয়ে নিয়ে তারপরে চলো তোমাদেরকে লোকেশনটাও তো বলতে হবে, ঠিক আছে চলো দেখতে থাকো। এই হচ্ছে কাস্টমার কিন্তু প্যাকিং নিচ্ছে, দেখতে পাচ্ছ, দেখে নাও। সব বলেছিলাম সব খুঁটিনাটি দেখাবো, দেখো স্যালাড প্যাক, বিরিয়ানি কিন্তু 2টো প্যাক করে নিয়েছে, ভালোবাসা কিন্তু 2টো গোলাপ আজকের জন্য 1 জানুয়ারিতে সব কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার 2জন সাবস্ক্রাইবার সে বলেছে নাকি 2টো বিরিয়ানি নিয়ে আসতে, শুনেই অবাক। 150 গ্রামের চিকেন দিয়ে বিরিয়ানি শুনে 69 টাকা, অবাক হয়ে গেছে। এই দেখো সাইজটা দেখেছো, এই দেখো আলুর সাইজ, আর এই দেখো 1000 ml কন্টেনারে কিন্তু প্যাক হচ্ছে। আর এইটা আমার বাড়ির জন্য আমি নিয়ে নিচ্ছি, যেহেতু ভালো হয়ে যাবে, ভালো হলে নিশ্চয়ই নেবো। দেখো লেগ পিসটার মধ্যে চলে গেল। এই হচ্ছে কোয়ান্টিটি কিন্তু 1000 ml কন্টেনারে দিয়ে দিল, ঠিক আছে, আর কোনো কথা হবে না। দেখো এতটা কিন্তু বিরিয়ানি যথেষ্ট করে একজনের জন্য সাফিসিয়েন্ট, আর একজন ছেড়েও আরেকজন একটুকুনো মোটামুটি খেয়ে নিতে পারে। আমরা 2জন মিলে তো মোটামুটি ভালোই খেলাম। এই হচ্ছে কোয়ান্টিটি, তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা বসাক বিরিয়ানির যে গোডাউন রয়েছে, যেখানে রান্না হচ্ছে, মেন যেখানটা রান্না হয়, সেটা হচ্ছে এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে যে বোর্ড দেখতে পাচ্ছ, তারই উল্টো দিকে দেখো বাপি টি স্টল। এখান থেকে দেখতে পাচ্ছ নিচে সোজা এইখানটাই দেখবে বসাক বিরিয়ানি, চোখের সামনে কিন্তু এইখানটায় দেখতে পেয়ে যাবে। তোমরা যদি আসতে চাও এখানটা আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই অ্যাম্বিশন চাবির দোকান আছে, অ্যাম্বিশন চাবির দোকানের পাশে বসাক বিরিয়ানি বড় বড় করে লেখা রয়েছে। এখানে এসে তোমরা এই গোডাউনে এসে তোমরা কিন্তু দেখতে পারো। আচ্ছা বসাক বিরিয়ানি অ্যাড্রেসটা বলি, তোমরা যদি বনগা সেকশন থেকে আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের এই গণশক্তি বোর্ডের পাশেই কিন্তু বসাক বিরিয়ানি রয়েছে। এছাড়া যদি শিয়ালদা থেকে আসো তাহলে বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল এবং বারাসাত লোকাল ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেবে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে এবং গণশক্তি বোর্ডের পাশেই কিন্তু বসাক বিরিয়ানি অ্যাড্রেস। আচ্ছা মোটামুটি কিন্তু মামা হাতে ধরে রয়েছে গোলাপ, কেন আমাদের যাওয়ার আগে কিন্তু আজকের ভালোবাসা 1 জানুয়ারিতে গোলাপের ভালোবাসা মদনদা দিয়ে দিল, তার সাথে বিরিয়ানিও দারুণ খাবি দিল।
বিরিয়ানি রিভিউতে আসছি তার আগে বলে দিই মধ্যমগ্রাম চত্বরে স্টেশনে কিন্তু দুটো জায়গা কিন্তু কভার করলাম। ফার্স্ট পার্ট যেটা তোমরা দেখে নিলে সকাল সকাল এসে নিখিল বিরিয়ানির ওখানটায় মানে নিখিলদার দোকানে গিয়ে ব্রেকফাস্ট আইটেম খেয়েছিলাম। তোমরা সকালে আসলে ওখান থেকে খেতে পারো, অসুবিধা নেই। কিন্তু লাঞ্চ আর ডিনারের যা ব্যবস্থা মদনদার যে দোকানে রয়েছে সেটা কিন্তু দারুণ। অশাক বিরিয়ানি নাম, তাই বিরিয়ানি বিখ্যাত। আর যা করে দিল এই বছর মানে নতুন বছর থেকে যা চালু করে দিল 69 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 কন্টেনারে, দারুণ। যে কী চাল ইউজ করছে আর চিকেন পুরো টাটকা নিয়ে আসা হচ্ছে, সব দেখিয়ে দিয়েছি, নিজেও দেখে নিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিলাম। এবার তোমরা শুধু আসো, খাওয়া দাওয়া করো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের জানার ইচ্ছা হলে বসাকদাকে বলবে, গোডাউনে গিয়েও সব তোমাদের দেখিয়ে দেবে। তো খাওয়া দাওয়ার দিক থেকে কেমন লাগলো? খাওয়া তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি অনেক জায়গায় খাই, তো সেই তুলনায় বিরিয়ানির একটা আমার আইডিয়া আছে। তো এখানে খেলাম, রীতিমতো খেয়েই নিলাম, ভালো লাগে। আমি আরও এক্সট্রা নিয়েছি, এক্সট্রা আবার রাইস চিকেন নিয়ে খেয়েছে, এত ভালো লেগেছিলো বলেই নিয়েছি, ভালো লেগেছে। তো তোমরা আসো বসাক বিরিয়ানিতে এসে খাওয়া দাওয়া করো। 50 টাকা নেই, এবার 69 রুপিস হয়ে গেছে বিরিয়ানি, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি অনেক হয়ে গেছে। আসো খাওয়া দাওয়া করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। নতুন বছর পড়ে গেল, আজকের পর থেকে কিন্তু দারুণ দারুণ খাবারের আর ঘোরার ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে, ঠিক আছে? তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ অনেকদিন মামা বলেনি, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। খেতে হলে আমাদের চ্যানেল গোলাপ নিয়ে দেখতে হবে। ঠিক বলে, গোলাপ নিয়ে দেখতে হবে। যাই হোক, আর বসাক বিরিয়ানিতে এসে অবশ্যই কিন্তু সব কিছু ট্রাই করো, কিন্তু বিরিয়ানি না ট্রাই করলে আর কি ট্রাই করলে, তাই না? তো আসো, খাওয়া দাওয়া করো, ভালো লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমন, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। চাকদাতে 2টো করলাম, মধ্যমগ্রামে 2টো করলাম, এবার কি একটা ট্যুর ভিডিও তো দিতে হবে না? তো ট্যুর ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে, দারুণ জায়গা, অনেকেই চেনো, অনেকে জানো না। তো দেখা যাক কী নিয়ে ব্যাক করি। আর মাঝে মাঝে টুকটুক করে খাবারের ভিডিও কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? তো আবার আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম গোলাপ নিয়ে, তাও আবার আমাদের না, বসাক বিরিয়ানির ভালোবাসা দিলাম। তো যাই হোক, দাদা এইভাবে কাজ চালিয়ে যাক, আশা করি আরও ভালো হবে। দাদার বসাক বিরিয়ানি যাতে মধ্যমগ্রাম চত্বরে আরও বড় বড় বিরিয়ানির দোকানকে টক্কর দিকে, এটা আমরা চাইবো। আর সেটা হবে তোমাদের দ্বারাই। তোমরা যদি এসে খাওয়া দাওয়া করো, ভালো রিভিউ দাও, তাহলে দাদার বিরিয়ানিটাও কিন্তু অন্যান্য বড় বড় দোকানের বিরিয়ানিকে টক্কর দিতে পারবে, ঠিক আছে? তো চলো, নমস্কার। নমস্কার করে দিল, চলো আমিও টাটা করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।